আছি আসলে এমন একজন মানুষকে নিয়ে গ্রামের ছেলে অসাধারণ গজল। আমরা যদি এটা বলি ভুল হবে না। আমরা হঠাৎ করে শুনলাম তিনি একজনের সাথে গজল করছেন বা কথা বলছেন। তখনই কিন্তু আমরা ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি। কারণ এই সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষের প্রতিভা আছে কিন্তু সেই প্রতিভাটা আসলে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না। তো এই সমস্ত মানুষদের নিয়ে আমরা কাজ করি। যদি আপনাদের কাছে কোনো সুযোগ থাকে তাহলে হয়তো আপনারা ব্যবহার করতে পারেন, কাজে লাগাতে পারেন এবং ওনার আজকের যে প্রতিভাটা আছে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। তাহলে আসুন আমরা প্রথমে ওনার কাছ থেকে ওনার গজল শুনি, এরপরে আমরা কথা বলবো। আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফজল মিয়া। আচ্ছা, আমরা গজল শুনি এখন। গাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। হারিয়ে যাব দিন আমি, রব নায়ে ভুবন চিরদিন। হারিয়ে যাব দিন আমি, রব নায়ে ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব দিন আমি, রব নায়ে ভুবন চিরদিন। বাঁশবাগানে বাহাগুরুস্থানে হয়তো দিবে মরে কবর। বাঁশবাগানে বাহাগুরুস্থানে হয়তো দিবে মরে কবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব দিন আমি, রব নায়ে ভুবন চিরদিন। বাঁশবাগানে বাহাগুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব দিন আমি, রব নায়ে ভুবন চিরদিন। হারিয়ে যাব দিন আমি, রব নায়ে ভুবন চিরদিন। হারিয়ে যাব দিন আমি, রব নায়ে ভুবন চিরদিন। আসসালামু আলাইকুম। কথা শুনেছি, কলিজায় ধরেছে। মমিন আর মমিন হিসাবে আমাদের কলিজায় এই কথাগুলো আঘাত করে। হারিয়ে হারিয়ে যাব একদিন, রবে না ভুবন চিরদিন। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো শুনেছেন, বুঝেছেন, বোঝার চেষ্টাও করেছেন। আমরা কেউ থাকবো না, চলে যাব এই পৃথিবী ছেড়ে। কিন্তু সেদিন আমাদের সাথে যেতে হবে কি? একমাত্র আমল। আমরা পৃথিবীতে যা করব, এই আমলগুলোই কিন্তু আমাদের সাথে যাবে। সেই আমল হতে পারে ভালো, আবার হতে পারে খারাপ। ভালো আমল যদি হয় তাহলে আমরা ভালো ফলাফল সেদিন পাবো, আর খারাপ হলে খারাপই পাবো। কিন্তু এই মধুর কণ্ঠে, গ্রামের ছেলের কণ্ঠে অসাধারণ এই কথাগুলো গজলের মাধ্যমেই আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ অথবা ওনার জন্য দোয়া করবেন কমেন্টের মাধ্যমে। সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। এই যে অনেক রোদ, এই রোদের মধ্যে উনি নৌকায় বসে বসে এই গজলগুলো করছেন। চোখ মেলে তাকানো যাচ্ছে না রোদের তেজের কারণে, কিন্তু তারপরও উনি
গজল করছেন এবং গজল করে করে চলছেন, ঘুরছেন ফিরছেন, কিন্তু ওনার যে প্রতিভাটা আছে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম যেই জিনিসে আছে সেই জিনিসগুলো আমরা যদি আমাদের নিজ নিজ জায়গা থেকে মানুষের কাছে পৌঁছে দিই, মানুষের কানে সেটা পৌঁছে দিতে পারি, তাহলে সেখান থেকে আমরাও সওয়াবের অংশীদার হব। তো আমরা আর কি শুনতে পারি আপনার কাছ থেকে? জি ইনশাল্লাহ। আরও একটু শুনবো। জি। তো আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হলো গ্রাম আলীনগর। আলীনগর। জি। আচ্ছা, আপনি কি করেন? আমি বর্তমানে বিকাশ চালাই, আর একটু যে অটো কি রিক্সা চালান? আছে বিকাশ। বিকাশ। জি আর বিকাশ। বিকাশ আর একটা অটো রিক্সা আছে আমার। অটো ওই যে রিক্সা। জি মিশুক কাকি, মিশুক গাড়ি এটা কয় এটা। চালান। জি চালাই। কিন্তু আপনি লেখাপড়া কি মাদ্রাসায় করেছেন? যে লেখাপড়া মাদ্রাসায় করছি আমি। কতটুকু করছেন? 4 পর্যন্ত পড়ছি, 5 পর্যন্ত পড়তাম, আর আমার অবস্থা হয়েছে না আগে। মানে আপনার আর্থিক যে অবস্থা আর্থিক দুর্বল, অবস্থা মানে দুর্বল গরিবের আমার। ঘরের জন্য। জি আমার বাবা খুব অসুস্থ মানুষ ছিল, আর আমি লেখাপড়া করাইতে পারার জন্য আমার এরপরে আমি খাজা লাগিয়েছি। আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক, নৌকায় বসে বসে গজল বা গজল করা বা গজল করে চলে যাওয়াটা আমরা শুনেছি এবং আমরা উনাকে রেখেছি এবং এখান থেকে আমরা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। তার একটি গজল শুনি, যেটা শুনলে আমাদের হৃদয়টা আবারও কাঁদবে। আসসালামু আলাইকুম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। হায় হায় সিনহ মানো কেমন ছিলেন আমার নবীজি, যার প্রেমে চন্দ্র সূর্য তারা রাজি। হায় হায় সিনহ মানো কেমন ছিলেন আমার নবীজি, যাহার প্রেমে পাগল ছিলেন তারা রাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। হায় হায় আমরা মানুষ হত বাগা, নবী ছিলাম না, পশু পাখি নবীজিকে করিল কান্না। হায় হায় আমরা মানুষ হত বাগা, নবী ছিলাম না, পশু পাখি নবীজিকে করিল কান্না। যেই চিনেছে সেই পেয়েছে, যেই চিনেছে সেই পেয়েছে, গাছপালা পাহাড় পর্বত দিয়েছে সালাম। হায় হায় গাছপালা পাহাড় পর্বত দিয়েছে সালাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। সুবহানাল্লাহ। যেটা আমরা শুনলাম যে প্রিয় নবী, যে নবী শেষ নবী, আখেরি নবী, যে নবীর উম্মত হিসাবে আমরা এই পৃথিবীতে এসেছি, সেই নবীর শান আমরা শুনেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আজকে এই রোদে জলে নৌকার মধ্যেই আমরা যেটা করেছি, আমার নবীর শান শুনলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনলাম, এবং সাহাবীরা নবীজির যে গাম মুবারক ছিল সেটাকে আতর হিসাবে তারা ব্যবহার করেছেন। আমার প্রিয় নবী, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দামি মানুষ ছিলেন এই সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ তাআলার কাছে। আর সেই আখেরি নবীর উম্মত হিসাবে আমরা গর্বিত, আমরা ধন্য। কাল কিয়ামতের দিন একমাত্র আমাদের নবী কিন্তু আমাদেরকে শাফায়াত করাতে পারবেন, আমাদেরকে পার করতে পারবেন, জান্নাতে নিতে পারবেন। দ্বিতীয় আর কোনো নবী আমাদেরকে সহযোগিতা করতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভাইটিকে, আজকে যিনি এত কষ্ট করে এত সুন্দর কণ্ঠে এই গজলগুলো করেছেন। আমরা দেখেছি অনেক সংগঠন থেকে অনেকেই কিন্তু গজল করেন, কিন্তু এত সুমধুর কণ্ঠ হয় না, একদম কালী কণ্ঠে। এত সুমধুর কণ্ঠ, এই কণ্ঠের মধ্যে দরদ রয়েছে, সেটা নিঃসন্দেহে
আল্লাহ তালার দেয়া এই কণ্ঠটি আমি বিশ্বাস করি সেটা আল্লাহ তালা কবুল করবেন এবং আপনারা চেষ্টা করবেন এই বাইকে সহযোগিতা করার জন্য। তো আপনার কি গজল নিয়ে কোনো চিন্তাভাবনা আছে? যে আমি সব সময় আটটে বইতেও আমি গজল গাই। আমি যে গাড়িতেও আছি, গাড়িতে গজল গাই। আমার ঘরে ফ্যামিলিত গেলেও আমি আস্তা দিন গজলও জপতে থাকি। আমার খুবই ইচ্ছা হয় মানে গজল গাইতে। আমার খুবই আনন্দময় লাগে মানে আমি গজল গাওয়া। কতটা গজল আপনার মুখস্থ আছে? আমি নিম্ন 30টা গজল মুখস্থ আছে। মুখস্থ 30টা আছে? জি হয়, আমার বই দেখা লাগতো না কিন্তু 30টা গাইতে ডাইরে পারবেন? জি গাইতে পারবো, সমস্যা আচ্ছা, নেই। তা আপনার স্বপ্ন কি গজল নিয়ে? স্বপ্ন নিয়ে আমার হইলো, আমার তো স্বপ্ন নিয়ে কেউ ইলা মানে আপনারা যারা করা, আপনারা ধন্যবাদ ভাই। আমি এরকম মানে আমার এই আক্তার ভাই আসলা, তার সাথে আমি আবার বিরছি। আপনারা তো আর চিনি না ভাই, আজকে চিনলাম ইনশাল্লাহ, আগামীতে তো আপনার দেহ হইব বুঝলে। আমার ভাইয়ে কিছু আমার সহযোগিতা করছেন, কিছু তানোর চ্যানেল আমি গাইছি, গাওয়ার পরে কিছু মোটামুটি আমি একটু পরিচিত হয়েছি। আচ্ছা, তো ওইলে তো এইরকম বাইরে সময় দিতে পারেন না, কারণ আপনারা তো বেশি ব্যস্ততা থাকেন। এ কারণে আর কি আমি একটু গজল গেয়ে পরিচিত হতে চান যে পরিচিত সারা হইতে চাই। জি দেশে বা জি জি দুনিয়ার মানুষের কাছে। জি জি ইনশাল্লাহ আমি আপনার পরিচিত মোবাইল হইতে নাম্বার চাই। বলেন। আমার মোবাইল নম্বর হইল 017 017 53 53 91 91 69 69 70 70। 01 হ্যাঁ বলেন। 017 53 91 69 70। আপনার আমার নাম, আমার নাম মোহাম্মদ ফজল মিয়া। গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি আলীনগর ইউনিয়ন, ইউনিয়ন, জালালাবাদ ইউনিয়ন, যে সদর উপজেলা জালালাবাদ ইউনিয়ন, 1 নম্বর ওয়ার্ড আমার বাড়ি। জি 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা। প্রিয় দর্শক, আসলে প্রচুর গরম। এই গরমের মধ্যে আরেকটি গজল শুনতে চান, অবশ্যই আপনারা এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে যে গজলগুলো, সেটা শুনতে ভালো লাগে। কিয়ামতের আগ পর্যন্ত আমরা কিন্তু এগুলো শুনবো, কিন্তু আমাদের বিরক্ত আসবে না। আপনারা জানেন যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সূরা তেলাওয়াত করি। কখনো কি কোনো মানুষ বলতে পারবে যে সেই সূরা শুনলে আমাদের বিরক্ত লাগে? লাগবে না। কিয়ামতের আগ পর্যন্ত বিরক্ত লাগবে না। এখানে রয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম, যত শুনি তত ভালো লাগে। আর এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে আমরা যে গজলগুলো শুনছি, অবশ্যই ভালো লাগছে। শেষ করে দিতে চাচ্ছিলাম, কিন্তু শেষ করছি না, আরেকটি গজল শুনতে চাই। মন কাঁদে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো শুনি সেগুলো ভালো লাগে। এই যে অনেক গরম, রোদের তাপমাত্রা অনেক বেশি, তারপরও আরেকটি গজল শুনি। আপনারা যারা আছেন শেয়ার করবেন। এসটিভি নিউজ চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন টিভি অবশ্যই আপনাদের সাথে আছে বাস্তবতা নিয়ে। আরেকটি গজল করে আমরা শেষ করে নেব। আসসালামু আলাইকুম। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মাদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কত কালে কত যে গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রোজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করছেন আল্লাহ, আরশের মেহমান করছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা, ওগো মাদিনাওয়ালা করু করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কত কালে কত যে গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি,
রোজাতে গেলে রোজাতে গেলে তার দুঃখ তাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আসসালামু আলাইকুম। এস টিভি নিউজ লাইভ থেকে আছেন আক্তার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আছি আমি আমির হোসেন সাগর, সাথে আছেন আমাদের হুসাইন আহমদ। আসলে আমাদের এই কষ্ট তখন সফল হবে যখন আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটি ভাইরাল করে দিবেন, তখনই সার্থক হবে। আমি বিশ্বাস করি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শানে যে কাজগুলো করব, প্রত্যেকটি কাজে যেন আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা থাকে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই ভাইটির নাম্বার আমরা সরাসরি দিয়েছি, ভাইটিকে আমরা কষ্ট দিয়েছি, আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন ওনার এই সৎ এবং সহি শুদ্ধ নিয়তকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। ওনার স্বপ্ন টাকা পয়সা পাওয়াটা না, ওনার স্বপ্ন নবী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানগুলো যেন সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।